দুপুরে রান্নাতে আজকে আমি বানিয়ে ফেললাম এই ধোকার ডালনা। এই ধোকার ডালনাটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর কিভাবে বানিয়েছি সেটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই দারুণ স্বাদের ধোকার ডালনা। আর ধোকার রান্নাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে চলেছি। তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি ছোলার ডালটাকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ডালটাকে এখন খুব ভালো করে একটা পেস্ট করে নেব। ডালের মধ্যে দিয়ে দিলাম নুন, আদার টুকরো, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর একটু জল দিয়ে ডালটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম মৌরি, জিরে আর হিং। এই ধোকার ডালনাতে কিন্তু হিঙের ফোড়নটা কিন্তু দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন হিং যদি ঘরে থাকে অবশ্যই কিন্তু ফোড়নে হিংটা দেওয়ার জন্য। হিংটা দিয়ে ডালটাকে এখন এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত ডালটাকে প্যানের মধ্যে দিয়ে ডালটাকে একটু ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিব। আর এখন ডালের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে এই ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তবে ডালটাকে কিন্তু এই সময় একটু চটজলদি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ডালটা যদি একটু বেশি শুকিয়ে যায় তবে কিন্তু ডালে ওই ধোকার শেপটা আনতে একটু প্রবলেম হয়ে যাবে, মানে ডালটা একটু পরে ভেঙে ঝুরো ঝুরো হয়ে যাবে। তো ডালটাকে কিন্তু খুব বেশি শুকাবো না। যখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটা যখন প্যানের থেকে একদম একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু এই ডালটাকে নামিয়ে নিব। আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়েছি 1/2 চামচের মতো চিনি। এখন সমস্ত কিছু দিয়ে ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এইভাবে ডালের পেস্টকে ডালের বড়া করেও এরকম রসা বানিয়ে থাকি। তবে একবার এইভাবে আপনারা ডালটাকে এরকমভাবে ফ্রাই করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা তেল ভাগি যেটাই আপনাদের পছন্দ এইভাবে কিন্তু একটু মাখিয়ে নেবেন, না হলে কিন্তু এই ডালটা কিন্তু থালার মধ্যে যখন লেগে ধরলে কিন্তু ভালোভাবে উঠতে চাইবে না। এখন ডালটাকে থালার মধ্যে নিয়ে খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে পুরোটা থালের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। আর এটা কিন্তু একটু গরম থাকতেই এইভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়ে শেপটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডালটা একবার শুকিয়ে গেলে ডালটা একদম ঝুরো ঝুরো হয়ে যাবে, তখন কিন্তু শেপটা দিতে ভালো লাগবে না। এরকম হাত দিয়ে চেপে চেপে ডালটাকে এরকম পুরো থালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরকম ছড়িয়ে নিয়ে 10 মিনিটের মতো ডালটাকে রেখে দিব, যাতে ডালটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি একটা যার যেরকম পছন্দ সেই রকম শেপে আপনারা কেটে নেবেন। আমি এইভাবে এরকম একটা কাজু বরফির শেপ করে এই ধোকাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যেরকম শেপ চাইবেন সেরকম করে কিন্তু কেটে নিতে পারেন। দেখুন থালাটাতে তেল লাগিয়ে নেওয়াতে ধোকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে, একটুকুও কিন্তু থালার মধ্যে লেগে ধরেনি। আমি এইভাবে বরফির মতো করে কেটে নিয়েছি। আপনারা যদি কিন্তু চৌকোভাবে বা আমরা যেভাবে পনিরের পিস করি সেইভাবেও কিন্তু কেটে নিতে পারেন। আর আমি এই ধোকাগুলোকে কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে যেরকম শেপ আপনাদের পছন্দ সেইভাবেই কেটে নেবেন। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে
ওর মধ্যে এক এক করে ধোকাগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ধোকাগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। ভাজাটা ভালো হলে কিন্তু ধোকার ফ্লেভারটাও রান্নার মধ্যে ভালো আসবে। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই নিরামিষের দিনে কিন্তু আমরা অনেক রকম রেসিপি ট্রাই করে থাকি। আর এখানে আমি এখন নিয়ে নিয়েছি একটা মশলা। এই মশলার মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম, আদা, টমেটো, আর দিয়েছি পোস্ত আর সাদা তিল। এখন সমস্ত কিছুকে একসাথে একটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। আর এখন এখানে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু নুন জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর অল্প নুন দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম পুরো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালোভাবে আলুটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে ওই যে মশলাটাকে পেস্টটা বানিয়েছিলাম, মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। এখন আলুর সাথে মশলা পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে বাটা। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে একটু রান্না করে নিব, যাতে আলুগুলো ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, আর খুব সুন্দরও কিন্তু কালারও চলে এসছে। যখন মশলার থেকে এরকম তেল ছাড়বে তখন মনে করবো মশলাটা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আর একটু কিছু সময় মশলাটাকে এইভাবে করে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দিলাম নুন। এখন আমি যখন ঝোলটা এভাবে ফুটে আসবে তখন ওর মধ্যে এক এক করে ডোকাগুলোকে দিয়ে দিলাম। ঝালের জন্য আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিব, যাতে করে ভালোভাবে ঢোকার ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। ঝোলটা এখন একটু বেশি লাগছে, তবে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। সেই জন্য আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেইভাবেই কিন্তু এখানে জলের পরিমাণটা দিয়ে দিবেন। আমাদের ঢোকার ডালনা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা। আর এই ঘি গরম মশলা দিলে এর থেকে যে অপূর্ব গন্ধ ছড়াচ্ছে, সেই গন্ধতেই যেন মানে খাওয়ার লোভটা যেন আরও বেড়ে যাচ্ছে। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে নিয়ে আপনাদেরকে এই ধোকার ডালনার ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন আমাদের এই দারুণ স্বাদের রেসিপি কিন্তু একদম রেডি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক দারুণ স্বাদের রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।